হাই, আমি সুস্মিতা। এটা আমাদের সেকেন্ড দিন দীঘাতে, লাস্ট দিনও বলতে পারো। আমি আর মা সেদিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেছিলাম দীঘা জগন্নাথ টেম্পলে পুজো দিতে। আমি আর মা আগের দিনও গেছিলাম টেম্পলে ঘুরতে, কিন্তু আমরা পুজো দিইনি, কারণ আমরা সেদিন সেই সময় স্নান করে যাইনি। সেই জন্য আমাদের হোটেল থেকে টেম্পলটা খুবই কাছে ছিল, 5 মিনিটের রাস্তা। আমি আর মাই গেছিলাম, বাদ বাকি সবাই টায়ার্ড ছিল, ওরা পরে গেছিলো পুজো দিতে। তো আমি আর মা সকাল সকাল গিয়ে পুজোটা সেরে এসেছিলাম। আর সকাল সকাল যাওয়ার বেস্ট পার্ট এটা বলতে পারো যে একদমই রোদ ছিল না, আর সমুদ্র থেকে সুন্দর হাওয়া আসছিল। তাই আমি আর মা সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি, একদম কষ্ট হয়নি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মন্দিরটাকে দেখতে পেরেছি, কারণ আগের দিন আমরা এসেছিলাম কিন্তু এত রোদ ছিল যে একটা জায়গায় আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। তো সেই প্রবলেমটা এবার হয়নি। তারপর আমরা রুমে এসে রেডি হয়ে সবাই বেরিয়ে গিয়েছিলাম উদয়পুর সি বিচের জন্য। আর আমরা এদিন সকাল সকালই বেরিয়ে গেছিলাম, কারণ আগের দিন আমরা এত টায়ার্ড ছিলাম, মন্দারমণি যেতে পারিনি। আর আমরা কেউই চাইনি যে এটাও মিস করি উদয়পুর সি বিচে, সেজন্য আমরা অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম। তো বেশিক্ষণের রাস্তা ছিল না আমাদের হোটেলের থেকে, আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, 2টো গাড়ি বুক করতে হয়েছিল। আর আমি প্রথমবার উদয়পুর সি বিচে ঘুরতে এসেছিলাম, আমার মোটামুটি ভালোই লেগেছে। 1.5 থেকে 2 ঘন্টা আমরা ওখানে সময় কাটিয়েছি, সি ফুড খেয়েছি, অ্যান্ড তারপর আমরা আবার ব্যাক টু হোটেল। ওখানে গিয়ে সবাই মোটামুটি চেঞ্জ করে যে যার মতো 20 to 30 মিনিটস রেস্ট করে যে যার মতো পুলে নেমেছিলাম। আর আমার যতদূর মনে আছে 3 PM থেকে 5 PM অবধি পুলে ছিলাম। আমাদের হাত পা লাস্টে ঠান্ডা হয়ে গেছিলো, সাদা হয়ে গেছিলো। কেউ তখনও লাঞ্চ করিনি, কেউ পুল থেকে উঠতে চাইছিলাম না আমরা। ইভেন আমরা 5:30টার সময় মনে হয় লাঞ্চ করেছিলাম, আমার যতদূর মনে আছে। কেউ উঠতে চাইছিল না। আর এতক্ষণ পুলে থাকার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে যে যার মতো রুমে রেস্ট করেছিলাম। অ্যান্ড বিকেলে আবার সমুদ্রের পাড়ে একটু ঘুরতে গেছিলাম। তো আজকের দিনটা এইটুকুই। নেক্সট পার্টির জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।